গোয়েন্দা সূত্রে খবর এলো দুর্ধর্ষ লস্করিতে এবার জঙ্গিরা লুকিয়ে আছে লোকালয়ের ভেতর। খবর পাওয়া মাত্র প্রস্তুত হলো সিআরপিএফ 45তম ব্যাটালিয়ন আর তার নেতৃত্বে কমান্ডার চেতন কুমার চিতা। অপারেশন শুরু হলো। জঙ্গিরা আগে থেকেই পজিশন নিয়েছিল। শুরু হলো বৃষ্টির মতো গুলিবর্ষণ। হঠাৎই অন্ধকার বুক চিরে ছুটে হলো একের পর এক বুলেট। 9টি বুলেট বিঁধল চেতনের শরীরটা ঝাঁঝরা হয়ে গেল নিমেষেই। রক্তে ভেসে যাচ্ছে কাশ্মীরের মাটি। সহযাত্রা কোনো মতে তাকে নিয়ে এলো শ্রীনগর হাসপাতালে। টানা 1 মাস ভেন্টিলেশনে রইল চেতন চিতা। অবশেষে জ্ঞান ফিরল। চোখ মেলে যখন চাইলেন, দেখলেন তার ডান চোখের দৃষ্টি শক্তি হারিয়ে গেছে। কিন্তু অকৃত ভয় চেতন শুরু করলেন ফিজিওথেরাপি। একটু সুস্থ হয়ে আবার 2018-তে যোগ দিলেন সিআরপিএফ হেডকোয়ার্টারে। এক চোখে আই প্যাচে লাগানো চশমা পরিহত চেতন হেসে উত্তর দিলেন, এই ইউনিফর্মটা আমার দ্বিতীয় চামড়া, এটা ছেড়ে থাকা অসম্ভব। পেলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন পুরস্কার কীর্তির চক্র। এই মৃত্যুঞ্জয় বীর শিখিয়েছেন যে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করেন না। তিনি ভারতের বীর, তিনি ভারতের গর্ব। জয় হিন্দ, বন্দে মাতারাম।